আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি অভূতপূর্ব অভ্যুত্থান পার করেছি। একটা সময় হয়ে গিয়েছিল মান্না ভাই যে এই সরকারকে সরানো যাবে, এটাই ধীরে ধীরে মানুষ আর বিশ্বাস করতে পারছিল না। এবং আমাদের মাঠে যে রাজনৈতিক দলগুলো তখন ক্রিয়াশীল ছিল, সেই রাজনৈতিক দলগুলোর ভেতরকার নানান রকম সমস্যা বলেন, তারা মানুষের বিশ্বাস বা আস্থা অর্জন করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এবং সেই কারণেই রাজনৈতিক দলগুলো যতই চেষ্টা করুক না কেন, সাধারণ মানুষকে তারা কানেক্ট করতে পারছিল না। কিন্তু জুলাই মাসে যখন ছাত্র জনতা, একেবারে সাধারণ মানুষ যখন আন্দোলনে যুক্ত হওয়া শুরু হলো, তখন কিন্তু একটা অন্যরকম জাগরণ আমরা লক্ষ্য করেছি। এবং এই জাগরণটা সমাজের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে পড়েছিল। আমরা দেখেছি স্টুডেন্টের বাবা মা তারাও রাস্তায় নেমে এসছে, ছোট ছোট শিশু কিশোররা রাস্তায় নেমে গেছে। সো এইরকম একটা জাগরণ আমার মনে হয় যে বাংলাদেশ খুব নিকট অতীতে দেখেনি। 90-এর পরে, 90-এর অভ্যুত্থানও ঠিক এতটা বিস্তৃত ছিল কিনা আমি জানি না, তবে ছিল না। হ্যাঁ, আপনি জানেন সেটাও এতটা বিস্তৃত ছিল না। কিন্তু 5ই অগস্ট যেটা হলো সেটা খুবই অভূতপূর্ব। এবং তারপরে আমার কাছে মনে হয়েছে যে আজকে এই যে আমাদের হতাশা, যে আমরা যা চেয়েছি তা হলো না, কেবল একটি সরকারের বদলে আরেকটি সরকার আসলো, একটা দলের বদলে আরেকটা দল আসলো, চেয়ারটা একই রইলো, ব্যক্তিটা পরিবর্তিত হলো। এটা তো আসলে আমরা চাইনি। 1500 মানুষ প্রাণ দিল, 20,000-এর উপরে আহত হলো, পঙ্গু হলো, চোখ হারালো। এর বিনিময়ে আসলে একটি দলের বদলে আরেকটি দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেল, এটুকুই পরিবর্তন। আমার কাছে মনে হচ্ছে যে মানুষের মধ্যে তীব্র হতাশা, আমি হতাশা দেখি। ধরুন নতুন সরকার শপথ নেবার পর 3 মাস পার হলো, সংসদের একটি প্রায় 1.5 মাসের অধিবেশন আমরা অতিক্রম করলাম। আমার কাছে মনে হয়েছে এর আগে 18 সালের পার্লামেন্টে আমি যা দেখেছি, একদলীয় শাসন এবং সেই সাথে একটি গৃহপালিত বিরোধী দল, একই রকম ভাবে আমি এই সংসদেও দেখতে পাচ্ছি একদলীয় শাসন এবং সেই সাথে একটি অনুগত বিরোধী দল। এবং আমি যদি বলি বিরোধী দল বা বিরোধী কণ্ঠ হিসেবে এনসিপি যতটা সোচ্চার, আমি কিন্তু জামাতকে সেরকম ভূমিকা রাখতে দেখছি না। এটা হতে পারে যে দীর্ঘদিনের বিএনপির সঙ্গে পথ চলার তাদের যে অভ্যস্ততা, সেখান থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেকে সংসদে প্রতিষ্ঠা করবার জন্যে যেই ধরনের চিন্তা এবং যেই ধরনের প্রস্তুতির প্রয়োজন হয়, জামাতের মধ্যে আমি সেটা দেখতে পাচ্ছি না। সে কারণেই দেখুন, ধরুন বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে, সেটা নিয়ে আমি ছাড়া কথা বলবার মতন আমি আর কোনো সংসদ সদস্যকে পেলাম না। আমি নোটিশ দিতে পারবো না তো মানা ভাই, দিতে হলে আমাকে আরো 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে সেখানে, সেই স্বাক্ষর তো আমি পাবো না। সো আমাকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই সংসদটা ঠিক আগের সংসদেরই একটা ধারাবাহিকতা, শুধু দল পরিবর্তন হয়েছে, মুখ পরিবর্তন হয়েছে। এবং যে অধ্যাদেশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আপনি যে প্রশ্নটি করছেন, ধরুন গুম অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত যে অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো যখন একপাশে সরে যায়, বলা হয় যে আমরা এটাকে নতুন করে আনবো, আমাদের পূর্ব অভিজ্ঞতা তো আমাদেরকে আস্থা দেয় না। অতীতে আমরা তো দেখেছি বিচার বিভাগের স্বাধীনতা, আওয়ামী লীগ এসছে, বিএনপি এসছে, আবার আওয়ামী লীগ এসছে, আবার বিএনপি এসছে, বিচার বিভাগ তো স্বাধীন হয় নাই। সুতরাং এই সরকার নতুন করে সেই অধ্যাদেশটি আনবে, এই আস্থা তো আমি পাই না।